নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি একটা এমন রেসিপি শেয়ার করতে চলেছি যেটা ব্রেকফাস্টেও বানিয়ে নেওয়া যায়, আবার আপনি ডিনারেও বানিয়ে নিতে পারেন। খুবই হেলদি একটা রেসিপি। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন এখন রেসিপিটা শুরু করে ফেলি। এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ কাঁচা চিড়ে। এখন চিড়েগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নেব। চিড়েটা যতটা সম্ভব খুব ভালো করে ধুয়ে নেবেন, দরকার হলে 2-3 বার জলটাও পাল্টে নেবেন। আমি এখানে দুরকমভাবে এই রেসিপিটি বানিয়ে দেখাবো। একটা হচ্ছে সবজি দিয়ে, আরেকটি হচ্ছে সবজি ছাড়া। চিড়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। এখন চিড়ে আর সুজিকে আমি ঈষদুষ্ণ গরম দুধ দিয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে ঈষদুষ্ণ গরম জল ইউজ করতে পারেন, দুধটা পুরোপুরি অপশনাল। এবার চামচ দিয়ে এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর খুব বেশি আমি দুধের ব্যবহার করিনি এখানে, জাস্ট সুজিটা আর চিড়েটা একটু মাখানো হয়ে যাবে সেই রকম আমি দুধ ইউজ করেছি। এবার সুজি আর চিড়ের এই মিশ্রণটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর এভাবে আমি ঢাকা দিয়ে রাখছি 5 মিনিট। 5 মিনিট পর ফিরে এলাম। তো এখন সুজি আর চিড়ের মিশ্রণটা একদম সেট হয়ে গেছে। এটাকে আমি এখন মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলাও করা চলবে না, খুব বেশি মোটাও করা চলবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। আবারও বলছি, আপনারা কিন্তু এখানে জল দিয়েও করতে পারেন, দুধটা পুরোপুরি অপশনাল। এখন আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা বানানো হয়ে গেছে। আমি এখন এই বাটিটিতে ব্যাটারটা ঢেলে নিলাম। আর ব্যাটারটা দেখুন, খুব বেশি পাতলাও কিন্তু হয়নি, আবার খুব বেশি মোটাও হয়নি। এখান থেকে কিছুটা ব্যাটার আমি অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি, কারণ আমি দুভাবে বানিয়ে দেখাবো বলেছি, একটা সবজি দিয়ে আর একটা হচ্ছে সবজি ছাড়া। সবজি দিয়ে যেটা বানাবো সেটাতে আমি সল্ট ইউজ করব, আর যেটা শুধু বানাচ্ছি সেটাতে আমি একটু সুগার দিয়ে দিচ্ছি। সুগারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুগার কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা দুটোই সল্ট দিয়েই করতে পারেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে সল্ট বা সুগার দুটো দিয়েই কিন্তু খুব সুন্দর হয়। এবার এই বাটিতে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা কিছুটা গাজর আর ধনেপাতা। এর মধ্যে যে কোনো সবজি ইউজ করতে পারেন, যেমন বিনস, তারপর ক্যাপসিকাম। আর যদি একটু স্পাইসি করতে চান তাহলে একটু আদা কুচি আর তার সাথে একটুখানি কুচনো লঙ্কা দিয়ে দিতে পারেন, খুব ভালো লাগে খেতে। সল্টটা দেওয়ার সময় আমি ভিডিওটা অন করতে ভুলে গেছি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ব্যাটারগুলো রেডি হয়ে গেছে, এবার গ্যাস অন করে দেব। কোনো ঘি, বাটার বা ঘিয়ের কিছুই ইউজের দরকার নেই। তো 1 চামচ আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। এই সময় গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। দেওয়ার পরপরই আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, আর এটা 1 মিনিটের মতো রাখতে হবে। আমি ননস্টিক তাওয়াতে করছি, এটা কিন্তু যে কোনো তাওয়াতেই খুব সুন্দর উঠে আসে, তেল বা ঘি ইউজ করার কোনো দরকার পড়ে না। 1 মিনিট পর আমি ঢাকাটা খুললাম, আর এটা একদম তৈরি হয়ে গেছে। আর দেখতে দেখুন, একদম পুরো সরু চাকলি বা জালি পিঠে আমরা যেটাকে বলি, পুরো সেই রকম হয়েছে। খুব নরম হয় এটা। আমি আরও কয়েকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোনো আটা, ময়দা বা চালের গুঁড়ো কিছুটি দরকার পড়ে না, শুধুমাত্র চিড়ে আর সুজি দিয়ে এরকমভাবে সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনার যেটা খুশি আপনারা বানিয়ে নিতে পারেন। এটা আমি একটু উল্টে দেখিয়ে দিচ্ছি পিছন দিকটা কীরকম ঠিক দেখতে হয়। এই যে দেখুন, একদম পুরো প্যানকেক যেরকম দেখতে হয় সেরকম হয়। উল্টো পিঠটা আপনারা চাইলে কিন্তু এভাবে একটুখানি সেঁকে নিতে পারেন। এবার গাজর আর ধনেপাতা দিয়ে যে ব্যাটারটা বানিয়েছি সেটা বানিয়ে দেখাচ্ছি। এটা যেমন জলখাবারের জন্য বানিয়ে নেওয়া যায়, তেমনি বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট হয়। এটাও হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে এটাকেও উল্টো পিঠটা একটুখানি সেঁকে তারপর তুলতে পারেন। আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এগুলো যেহেতু সবজি দিয়ে হচ্ছে, এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখলে বেশি ভালো হয়। আর ঢাকাটা 1.5 মিনিটের মতো রাখতে হবে, তাহলে সব সবজিগুলো ঠিক করে কুক হয়ে যায়। সবগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি। আর এগুলোর সাথে আপনারা একটুখানি ঘুগনি বা একটু আলুর তরকারি বানিয়ে নিলেই হয়ে যায়। তো দেখতেই পেলেন বন্ধুরা, ঘরে থাকা সামান্য দুটো উপকরণ দিয়ে সকালের জলখাবার একদম তৈরি হয়ে গেছে। কতটা সফট হয়েছে দেখুন, পুরো মুঠোর মধ্যে ধরা যাচ্ছে। আর উল্টো পিঠটা দেখুন, একদম পুরো প্যানকেকের মতো দেখতে হয়েছে। এখানে সবজি দিয়ে যেগুলো বানিয়েছি সেগুলোও কিন্তু খুবই ভালো হয়েছে, আর একইভাবে খুব সফটও হয়েছে। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।